মায়ের গায়ে লাইফ জ্যাকেট ছিল। মা কিন্তু চাইলেই পারতো নিজের জীবনটাকে সেভ করে নিতে, নিজের জীবনটাকে বাঁচিয়ে নিতে, কিন্তু মা সেটা করেনি। মা তার সন্তানকে এইভাবে ঠিক চেপে ধরে বসে আছে। যদি আমরা বাঁচতে হয় তাহলে মা সন্তান দুজনেই বাঁচবো, আর যদি বাঁচতে না হয় তাহলে আমি একা বাঁচবো না। আমার কাছে সেই সুযোগ আছে, লাইফ জ্যাকেট রয়েছে, আমি বাঁচতে পারবো, তবুও আমি বাঁচবো না। বন্ধুরা, আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি এমন একটি ছবি, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি, জানি আমার কিছু বলার নেই। যে ছবিটি সত্যি জীবন্ত, যে ছবিটি সত্যি কথা বলছে, যে ছবিটি জাস্ট এই এই জায়গাটায় আঘাত করছে। দেখুন, অলরেডি আপনারা হয়তো এই ছবিটি দেখে নিয়েছেন। মধ্যপ্রদেশের জবলপুরে এই ঘটনাটি ঘটেছে। কিছু মানুষ যারা একটি ছোট্ট ক্রুজ লাইন, একটি শিপ টাইপের, সেখানে উঠে তারা ট্রাভেল করছিল, ঘুরছিল। তো হঠাৎ ওয়েদার খারাপ হওয়ার কারণে সেটি ডুবে যায়, এবং ডুবে যাওয়ার পরে কিছু মানুষ প্রাণে বেঁচে যান এবং কিছু মানুষ দুর্ভাগ্যবশত প্রাণ হারান। আর সেই ভিডিওটা আমি যে আজকের দিনের মধ্যে কতবার দেখেছি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে ছবিটি সত্যি আমার হৃদয়কে, আমি বিশ্বাস করুন দর্শক বন্ধুরা, আমি একা একা এই ভিডিওটা দেখেছি আর একা একা কেঁদেছি। ইভেন আমি আমার প্রোফাইল থেকে সেই ভিডিওটা শেয়ার পর্যন্ত করেছি। মানে এই ভিডিওটা নিয়ে আমার কিছু বলার নেই। আর আমি সুমিকেও দেখিয়েছি এই ভিডিওটা, এবং ও দেখে জাস্ট কেঁদে ফেলেছে। তাই এই ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, আমি শুধু কি বলবো, কিছুই বলার নেই। ভিডিওটাতে দেখুন, একটি মা, এই যে শব্দটি, আমরা কতই না বাজে কথা কখনো কখনো মা বাবাকে বলি, কত কিছু করি, কিন্তু কখনো মানে উত্তেজিত হয়ে অনেক রকম কথা বলি। কিন্তু জানেন তো, মানে আমিও শিখছি, আমিও এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছি, যে একমাত্র এই পৃথিবীতে মা, যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। এই ছবিটি দেখুন, এই ছবিটাতে দেখতে পাচ্ছি তার সন্তান যখন মানে বোটটা ডুবে যাচ্ছিল, তখন মায়ের গায়ে লাইফ জ্যাকেট ছিল। মা কিন্তু চাইলেই পারতো নিজের জীবনটাকে সেভ করে নিতে, নিজের জীবনটাকে বাঁচিয়ে নিতে, কিন্তু মা সেটা করেনি। মা তার সন্তানকে এইভাবে ঠিক চেপে ধরে বসে আছে, যেন যত ঝড় তুফান যে যাই কিছু আসুক না কেন, যেন যদি আমরা বাঁচতে হয় তাহলে মা সন্তান দুজনেই বাঁচবো, আর যদি বাঁচতে না হয় তাহলে আমি একা বাঁচবো না। আমার কাছে সেই সুযোগ আছে, লাইফ জ্যাকেট রয়েছে, আমি বাঁচতে পারবো, তবুও আমি বাঁচবো না। তাহলে একবার ভাবুন, কতটা তুফান, দম বন্ধ হয়ে যাচ্ছে, নাকের মধ্যে জল ঢুকছে, মানে সে হয়তো কষ্টে জল খেয়ে নিচ্ছে, নদীর জল, তবুও তার সন্তানকে কিন্তু সে কখনোই মানে ছেড়ে দেয়নি, এইভাবে জাস্ট ধরে আছে। এবং যখন তাদেরকে খুঁজে পাওয়া গেল, তখনও দেখা গেছে যে ঠিক একই রকমভাবে মা তার সন্তানকে বুকে জোরে ধরে বসে আছে। তো আমি এই কারণে বললাম, এই ছবিটি সত্যি জীবন্ত, এই ছবিটি কথা বলে, এই ছবিটি বারবার আমাদের কানে এটাই বলে দেয় যে একমাত্র মা যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সারাদিন শুধু স্ক্রল করছি, আর আমি যেহেতু এই ভিডিওটা দেখেছি সকাল থেকে, তো শুধু আমার কাছে এই ভিডিও বিভিন্ন রকম ভাষায় এই ভিডিওটা আসছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে এই ভিডিওটা নিয়ে। তো আমি ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, সত্যি কিছু বলার নেই। মানে শুধু আমি রিয়েলাইজ করছিলাম যে যখন এই সিচুয়েশানটা ঘটেছে, যখন বোটটা ডুবে যাচ্ছে, আস্তে আস্তে জল ঢুকছে, কত মানুষ তো ছোটাছুটি করছে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু ছোট্ট শিশু, সে তো নিশ্চয়ই ভাবছে মায়ের কোলটাই সেফ, সে তাই মাকেই জড়িয়ে ধরেছে। আর মাও তার নিজের জীবনকে না বাঁচিয়ে সন্তানকেই জড়িয়ে ধরেছে। তো মা, পৃথিবীর সব মাকে আমার প্রণাম। মা, আমিও এই ভিডিওর মাধ্যমে আমার মাকে প্রণাম জানাচ্ছি। আর পৃথিবীর সব মায়ের উদ্দেশ্যে আমি তাদের চরণে প্রণাম জানাচ্ছি। মানে আমরা অনেক সময় বলি না অনেক কথা, যে
সব মা সমান হয় না। আহ, সব মা অনেক সময় সব সন্তানকে ভালোবাসে না, হয়তো কখনো মানে বড় ছেলেকে ছোট ছেলেকে বা বড় মেয়েকে ছোট মেয়েকে ভালোবাসে, কম বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে, এই কথাগুলো বলি। এটা হয়তো একটা কিছু সময়ের জন্য আমাদের মনে হয়, কিন্তু মানে কঠিন সিচুয়েশনে মা কিন্তু সবাইকেই সমান ভালোবাসে, এবং এটা সত্যি এবং এটা বাস্তব। এটাই যুগ, মানে পৃথিবীর সৃষ্টি থেকেই এটাই হয়ে আসছে, আর এটাই জন্ম জন্মান্তরের জন্য এটাই হবে হয়তো। তাই এই ছবিটা দেখে আমি আজকে, আমার কিছু বলার নেই। এই ছবিটা আমার চোখ থেকে জল বের বের করে দিয়েছি। আমি যখন একা একা প্রথমবার সকালবেলা যখন ছবিটা দেখছিলাম, আমি নিউজটা দেখছিলাম, তো মনটা খুব, মানে ঘটনাটা যত দেখছি, ঘটনার থেকেও অবশ্যই ঘটনাটা একটা দুঃখজনক, বেদনাদায়ক, এবং ঘটনাটা একটা মর্মান্তিক, কিন্তু তারপর এই ঘটনাটা যেন আরও বেশি প্রকট, যেন মা এবং সন্তানের ভালোবাসার কাছে, এই মানে মা এবং সন্তানের ভালোবাসার কাছে যেন ঘটনাটাও ফিকে। তো আর কিছু বলার নেই। তো ভালো থাকুন পৃথিবীর সকল মা বাবারা, ভালো থাকুন মা, আর লাভ ইউ মা, ভালো থাকো।